ইসলামের দাম হাজার প্রেসিডেন্টের চাইতে আল্লাহর কাছে দামি। কথা বলে ঠিক কিনা? ইসলাম কতটা বৈষম্য দূর করেছে, কতটা বৈষম্য দূর করেছে কল্পনা করতে পারবে না। তথাকথিত নারী সংস্কার কমিশনের যেই সকল নারীরা এই কমিশন তৈরি করেছে, তাদেরকে আমাদের শাইখে চরমোনাইয়ের ভাষায় ভূতে কিলায়। কথা বলে ঠিক কিনা? আর জোরে বলেন। চতুর্দিকে যখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তখন শুধুমাত্র ইসলামী সংগঠনের লোকেরা এবং ইসলামী নেতৃবৃন্দরাই বলেছে সরকারকে প্রয়োজনীয় সংস্কারের সময় দেওয়া হোক। আমরা যখন সরকারকে সমর্থন যোগাচ্ছি, ওই সময়ে তারা ইসলামের বিরুদ্ধে পেরেক মেরে আমাদের কলিজায় আঘাত করেছে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, উন্নতি উন্নতি করে এই দেশের মানুষের মন জয় করা যায়? বেশি দিন ধরে রাখা যায়? কেউ বিগত সেশনে উন্নতি হয় নাই? উন্নয়নের কত খুশ গল্পই তো আমরা শুনছি। কথা কয় না? মেট্রো রেলের কথা শুনেন নাই? কর্ণফুলী টানেলের কথা শুনেন নাই? পদ্মা সেতুর মতো এত বড় ব্রিজের কথা শুনেন নাই? কই উন্নয়নে কাউকে আটকায় রাখতে পারছে? রক্ষা করতে পারছে? ডক্টর ইউনূস সাহেব ভদ্র মানুষ, ওনার আশপাশে যে সমস্ত কমিশনাররা, উপদেষ্টারা, নারী সংস্কারের কমিশনাররা, আপনারা যদি মনে করেন আপনারা অর্থনীতি চাঙ্গা করে দেশ বিদেশে ব্যবসায়ী চুক্তি করে রমজানে লোডশেডিং না দিয়ে বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিছুটা হাতের মুঠু এনে মনে করেন যে আপনারা দীর্ঘদিনের লাইসেন্স পেয়ে গেছেন, তাহলে মনে রাখবেন মেট্রো রেল যেভাবে রক্ষা করতে পারে নাই, কর্ণফুলী টানেলের কথা যেমন মানুষ ভুলে গেছে, পদ্মা সেতুর কথা যেমন ভুলে গেছে, আপনাদের উন্নয়নের ফিরিস্তির কথা ভুলে যাবে যদি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলেন। কথা বলে ঠিক কিনা? ইসলাম বৈষম্য দূর করার জন্য আসছে। ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম সমতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম আদর্শিক ধর্ম, ইসলাম সহজাত ধর্ম। ইসলামী মানুষকে মুক্তির ব্যবস্থা করেছে। কথা বলে ঠিক। আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিম বাইয়িনাত। আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে সুস্পষ্ট বিধান নাজিল করেছে। কেন? লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হে মানব জাতিরা, অন্ধকার, অমাবস্যা, গুমরাহি, পথহারা, জুলুম, নির্যাতন, প্রতিহিংসা, চুরি ডাকাতির পথ থেকে ন্যায় আর সত্যের পথে তোমাদেরকে নিয়ে আসার জন্যই এই দেশে ইসলাম এসেছে। কথা বলে ঠিক কিনা? ইসলাম বৈষম্য করে। তাহলে তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন বাদশাহ, তিনি যখন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে দেশের সীমানাটা ছিল, তিনি কি বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সবাই বলেন না কেন? ছোট্ট বাংলাদেশের মতো দেশের প্রেসিডেন্ট ছিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী সাম্রাজ্যের সীমানা ছিল অর্ধ পৃথিবী। এর একটা রূপরেখা যদি পেশ করি, তাহলে এইভাবে বলা যায়, বাংলাদেশটাকে 46 দিয়া গুণ করলে, কত দিয়া? কথা বলেন। 46 দিয়া গুণ করলে যত বড় রাজ্য হবে, তার মানে বাংলাদেশের সমান 46টা রাষ্ট্র জোড়া দিলে যত বড় রাজ্য হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ছিলেন এত বড় রাজ্যের প্রেসিডেন্ট। কথা বলে ঠিক কিনা? ছোট মোটো প্রেসিডেন্ট ছিলেন। তার শান শৌকত কেমন থাকা দরকার? এক। নাম্বার 2, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে জেরুজালেম, বর্তমান বাইতুল মাকদাস সহ ফিলিস্তিন, ইসরায়েল গোটাটা ইসলামের করায়ত্তে এসেছে, ওমরের নিয়ন্ত্রণাধীন এসেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ, ইসলামের একজন সেনানায়ক, তিনাকে ওইখানে প্রেরণ করা হলো। যুদ্ধ জয় হলো। এবার রোমানরা বাইতুল মুকাদ্দাস আর জেরুজালেমের চাবি, বিজিত শহর ওমর জয় করেছেন, তার হাতে, ওমরের হাতে উঠায়া দিবেন। তাহলে আনুষ্ঠানিকভাবে ধরে নেন আরেকটা বাংলাদেশ জয় করার পরে ওই বাংলাদেশের চাবি আপনার হাতে উঠিয়ে দিবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যাচ্ছেন। তাহলে আপনি কতটা শান শৌকত নিয়ে যাবেন? কথাটা বুঝছেন আপনারা? এক তো তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, আরেকটা রাজ্য বলা যায় জেরুজালেমের চাবি উঠিয়ে দিবে রোমানরা উমরের হাতে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভৃত্য, তার চাকর, তার গোলামকে বললেন, উট রেডি করো, আমরা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করব। সুবহানাল্লাহ বলেন।
বাহন হিসাবে সাইয়্যিদনা ওমর একটা উট নিলেন। বিশ্বাস করুন সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ছিল একটা পুরাতন জামা। এই জামাটাও সব দিক থেকে ভালো ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা এক সাইড ফাড়া ছিল, ছিঁড়া ছিল, আরেক সাইড জোড়া তালি দেওয়া ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট রেডি করার পরে চাকরকে করা নির্দেশ দিয়ে বললেন, ও চাকর, আমরা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করছি তিনজন। একজন আমি ওমর, যিনি অর্ধ পৃথিবীর বাদশা, আরেকজন হলো তুমি চাকর, আরেকটা হলো আমাদের দুইজনের বাহন উট। কয়জন? ওমর বললেন, ও আমার চাকর, একটা জিনিস মাথায় রাখবে, একটা জিনিস মাথায় রাখবে, তুমি যেমন চাকর হিসেবে তোমার রেস্ট নেওয়ার মনে চায়, কিছুক্ষণ তুমি আরাম করবে, রেস্ট নিবে। আমি যেমন আমার রেস্ট নেওয়ার, বিরতি নেওয়ার, আরাম করার মনের জায়গায় মনে ইচ্ছা হয়, আমাদের যে উটটা আছে ওই উটটারও মনে চায় কিছুটা রেস্ট নিতে, কিছুটা আরাম নিতে। সুবহানাল্লাহ। এ কানারা, দেখে যাও, ইসলাম শুধু মানুষের অধিকার নয়, একটা পশুর অধিকার কিভাবে প্রতিষ্ঠা করে। হযরত ওমরের সাফ বক্তব্য হলো, চাকর, ও গোলাম, কিছুক্ষণ আমি উটের উপরে বসে থাকবো, তুমি উট টেনে টেনে নিয়ে যাবে। কিছু পথ যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, সাথে সাথে আমি ওমর উট থেকে নেমে যাব। এবার তুমি উটের উপর বসে যাবে, আমি ওমর তোমাকে টেনে টেনে উটের লাগাম ধরে ধরে টেনে টেনে নিয়ে যাব। আবার যখন আমিও ক্লান্ত হয়ে যাব, তখন তুমিও নেমে যাবে, আমিও নিচে থাকবো, দুইজনে হেঁটে যাব, উটটাকেও একটু রেস্ট দিব। উটের উপর আমরা কিছুক্ষণের জন্য কেউ উঠবো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত গভীরভাবে চিন্তা করেন কথাটা। একে তো উমর বলছেন আমি কিছুক্ষণ নিচে টেনে টেনে নিয়ে যাব, যেন তুমি উপরে উঠে আরাম করতে পারো, কিছুক্ষণ আমি উপরে থাকবো যেন আমি আরাম করতে পারি, আর কিছুক্ষণ আমরা দুইজনই হেঁটে হেঁটে যাব, যাতে উটটাও কিছুটা স্বস্তি পায়, কিছুটা আরাম পায়, তার ক্লান্তি দূর করতে পারে। চাকর কিছু একটা বলতে চাইছিলেন, উমর, আপনি অর্ধ পৃথিবীর বাদশা, আপনি লাগাম ধরে ধরে টেনে নিয়ে যাবেন আর আমি উটের উপরে থাকবো, এটা তো কিছুতেই হতে পারে না, এমনটা মানা যায় না। উমর বললেন, চাকর, কিন্তু তুমি কিন্তু গোলাম, আমি কিন্তু প্রেসিডেন্ট, অর্ডার আমারটাই চলবে, আমি যেভাবে বলছি সেইভাবেই কাজ করতে হবে। বাধ্য হয়ে গোলাম, বাধ্য হয়ে চাকর উমরের ইনফরমেশন অনুযায়ী কিছুক্ষণ উমর উটের উপরে থাকে, আর কিছুক্ষণ চাকর নিচে থাকে, আর কিছুক্ষণ উমর আর চাকর দুইজনই হেঁটে হেঁটে যায়, উটটাও খালি অবস্থায় হেঁটে হেঁটে যায়। এইভাবে পালাক্রমে মদিনা থেকে সুদূর জেরুজালেম পর্যন্ত উমর আর চাকর আর উট রওনা হয়ে গেল। জেরুজালেমের কাছাকাছি যাওয়ার পরে এবার গোলাম বলতেছে, মহামান্য প্রেসিডেন্ট আর উমর, এবার তো আমার উপরে থাকার কথা, আপনি নিচে থাকার কথা, যেইটুকু পথ বাকি আছে উমর, এবার যদি আমি উপরে বসে থাকি, আপনি যদি নিচে টেনে টেনে নিয়ে দরবারে হাজির হয়ে যান, তাহলে কে প্রেসিডেন্ট মানুষ চিনতে ভুল করবে, মনে করবে আমি প্রেসিডেন্ট। সুতরাং আমার পালাটা, আমার রেস্টের সময়টা আপনাকে দিয়ে দিলাম, আপনি উপর থেকে নামবেন না, দয়া করে শেষ ভাগে আমাকে টেনে টেনে নিয়ে যাওয়ার সুযোগ দেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যায় না? হযরত উমরের বক্তব্য একটাই, না, ইবে ইনসাফি আমি করতে পারবো না, তারা প্রেসিডেন্ট চিনতে ভুল করো, এতে আমার কিছু যায় আসে না, এতক্ষণ আমি বসেছিলাম, ভাগ্যক্রমে এখন তোমার পালা, তোমাকেই বসতে হবে। বাধ্য হয়ে গোলামকে উপরে উঠে শেষ পর্যন্ত উমরই ওই গোলামকে উটের লাগাম ধরে ধরে টেনে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কাছাকাছি আসার পরে বৃষ্টি শুরু হয়ে যায়, প্রচন্ড বৃষ্টিতে পানি জমে যায়, কাদা ভরে যায়। হযরত উমর কাদা মাটির মধ্যে প্রেসিডেন্ট টেনে টেনে নিয়ে যায়, আর সাহেবের মতো গোলামটা উটের উপরে বসে থাকে। হযরত উমর দেখেন পায়ের জুতা পা রেখে আর হাঁটতে পারছে না, পায়ের জুতাগুলো হযরত উমর হাতে নিয়ে গাড়ির মধ্যে ঝুলিয়ে, এবার খালি মাথায় প্রচন্ড রৌদ্র আর
কাদা, এই অবস্থায় টেনে টেনে নিয়ে যাচ্ছে সেরা কাপড়, জোড়াতালির কাপড় পরে পরে যখন ভিতরের দিকে যাচ্ছে, দৌড়ায় আবু উবাইদা ইবনুল জাররাহ হযরত ওমরের কাছে এসে চিনতে পারলেন ওমর তো নিচে দেখতে কেমন যেন চাকরের মতো লাগে। কাছে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এতক্ষণ না হয় আপনি টেনে টেনে এনেছেন, এখন তো রোমানদের সামনে, শাসকদের সামনে আপনি প্রেসিডেন্ট হিসাবে উপস্থিত হবেন, এবার অন্তত পক্ষে আপনি উপরে উঠতে পারতেন। ওমর বলে, আমার বিষয়ে নাক গলাবে না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, খলিফাতুল মুসলিমিন, তাহলে আরেকটা আরজ ছিল আমার, আপনি আজকে এত বড় একটা অনুষ্ঠানের মধ্যে আসতেছেন, আজকে জেরুজালেমের চাবি বুঝাইয়া দিবে, আপনি তো পারতেন এই জোড়াতালি আর সেরা কাপড় বদলিয়ে শান শৌকত ওলা একটা কাপড় নিয়ে আসতেন। হযরত ওমর ডাক দেয়া বলেন, আবু উবাইদা রে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর বলেন, আবু উবাইদা, আজকে তুমি ছাড়া অন্য কেউ যদি আমাকে এই কথাটা বলতো, তোমাকে আমি মাফ করে দিলাম, কারণ তোমার মাধ্যমে ইসলামের অনেক জায়গায় বিজয় হয়েছে, অনেক যুদ্ধে তুমি জয়ী হয়েছ, তাহলে তাকে আমি এমন শিক্ষা দিতাম অনাগত উম্মতরা বুঝতো অন্যায় কথা বলার কি শাস্তি হতে পারে। আমার কোনো কাজে বাধা দিও না, আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। আবু উবাইদাকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট ওমর গোলামকে উটের উপর বসিয়ে বসিয়ে রোমানদের সামনে টেনে টেনে নিয়ে যায়। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না মিয়া। তথাকথিত নারী কমিশনকে বুঝাইয়া দিতে চাই, ইসলাম এই দেশে বৈষম্য তৈরি করে নাই। ইসলাম এসেছে মানুষে মানুষে বৈষম্য দূর করার শিক্ষা দিতে। ইসলাম রাজা প্রজার বিভেদকে বিশ্বাস করে না, ইসলাম ধনী গরিবের পার্থক্যকে বিশ্বাস করে না। ইসলাম মানুষ হিসেবে নারী পুরুষ সবাইকে সমান চোখে দেখে কথা বলে, ঠিক কিনা? এদের পায়ে তারা হলো 1971-এর পরে স্বাধীনতা যুদ্ধের স্পিরিটকে সম্পূর্ণ বদলিয়ে দিয়ে, যেমন ভারতের মদতপুষ্ট হয়ে ভারতের সংবিধানের আঙ্গিকে এই দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ ঢুকিয়ে দিয়ে একটি অবিশ্বাস্য আর নাস্তিক রাষ্ট্র গঠন করার যে পায়ে তারা ছিল, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের পর থেকে বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করার মাধ্যমে এই দেশ বিশ্বাসীদের দেশ, এই দেশ আস্তিকদের দেশ, এই দেশ একত্ববাদ আর তাওহীদের দেশ, এইটাকে উপড়ে ফেলে আবার সেই ভারতের মতো ধর্মনিরপেক্ষ মতবাদের দেশ বানানোর জন্য সংবিধান থেকে তারা বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়ার সুপারিশ করছে। খোদার কসম, অতীতের কোন শাসক সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার দুঃসাহস দেখায় নাই। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই নারী সংস্কার কমিশনের দুর্নীতিবাজ পায়তারাকারী আর চক্রান্তকারীদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনের আওতায় না আনে, খোদার কসম এমন আন্দোলন হবে সরকারের টনক নড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে যাবেন, তারা তলে তলে এমন ষড়যন্ত্র করছে। তারা নীতিমালার মধ্যে লিখেছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। আরো জোরে বলা যায় না? এক, বুঝছেন? 2 নম্বর বলেছে, পতিতালয়ে যারা পতিতাবৃত্তি করে যৌনকর্মী আছে, এরাও তো শ্রম দেয়, এরাও তো কষ্ট করে। সুতরাং অন্যান্য শ্রমিকদের যেভাবে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে, পতিতালয়ের যৌনপল্লীর যৌনকর্মী নারীদেরকেও তাদের শ্রমের মর্যাদা দিয়ে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? যেই সমস্ত নারী কমিশনের, নারী সংস্কার কমিশনের এই সমস্ত মাথা পছা এই কমিশনের সদস্যরা যৌনপল্লী আর পতিতালয়ের শ্রমকে
শ্রমিকের মর্যাদার স্বীকৃতি দেওয়ার আবেদন করে আমি প্রফেসর ইউনূস সাহেবকে বলবো, সবার আগে ওই নারীদেরকে ওই সকল পতিতালয়ে শ্রম দেওয়ার জন্য পাঠানো হোক। কথা বলে ঠিক? এতই যদি এই শ্রমের এত মায়া থাকে তো তোমরা কালকের থেকে এখানে জয়েন করো। আর জোরে কোন কি মনে করেন, যদি বাংলাদেশের পতিতাবৃত্তিকে যৌন কর্মকে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, যদি একটা আইন পাশ করা যায় যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আজকে রাস্তার একটা কুকুর যেভাবে কোথায় রাত যাপন করবে কেউ বাধা দেয় না, কোনো নীতিমালা নাই, সে কার সঙ্গে থাকবে এর জন্য কোনো পারমিশনের প্রয়োজন নাই। আগামী দিনে যদি তারা এই আইন পাশ করে শরীর আমার, সিদ্ধান্ত আমার, তাহলে আমার মুসলিম মারা, স্কুল কলেজের মেয়েরা, আমার বোনেরা, তারাও তাদের শরীরকে যত্র তত্র রাস্তার বাজারের কুকুরের মতো বিক্রি করবে। পাড়ায় পাড়ায় পতিতালয় গড়ে উঠবে, যৌনকর্মীরা ভরে যাবে দেশ। তখন এই দেশ হয়ে যাবে জারদ সন্তানের দেশ, এই দেশ হয়ে যাবে উলঙ্গর বেহায়াপনার দেশ। ধীরে ধীরে ইসলামকে উপড়ে ফেলে নাস্তিকার বেঈমানের দেশ হয়ে যাবে। খোদার কসম, আলেমরা বেঁচে থাকতে 5ই আগস্টের সেই আন্দোলনকারী ছাত্র জনতার, তৌহিদি জনতার স্পিড বেঁচে থাকতে, উলামায়ে কেরাম বেঁচে থাকতে, শাইখে চরমোনাই বেঁচে থাকতে এমন অবৈধ আইন বাংলার জমিনে করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা, ইহুদিদের দালালেরা, আমার ভাইয়েরা, গত দিনের নায়েবে আমির সাহেবের বক্তব্য টপ টু বটম আমি শুনেছি। আমরা হযরতের সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে আমরাও জানিয়ে দিতে চাই, যদি অনতি বিলম্বে সেই নারী সংস্কার কমিশনের সমস্ত নীতিমালা বাজেয়াপ্ত করা, যারা এই কমিশন গঠন করেছে তাদের এই কমিশনকে স্থগিত করা এবং তাদেরকে উপযুক্ত গ্রেফতারির মাধ্যমে শাস্তি যদি কার্যকর না করা হয়, এমনকি যেই সমস্ত উপদেষ্টারা এই সমস্ত ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, চরিত্র বিরোধী, দেশ বিরোধী আইন করেছে তাদেরকে যদি বরখাস্ত না করা হয়, যদি ত্বরিত ব্যবস্থা গ্রহণ না করা হয়, আগামী দিনে এমন আন্দোলন হবে, এমন আন্দোলন হবে, আপনাদের ঠিকানাও পূর্বসূরীদের চাইতে ভিন্ন কিছু হবে না। কথা বলে ঠিক কি না? তারা সুপ্রিয় ভাইরা, আমি কথা আর লম্বা করছি না, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। নায়েবে আমির সাহেব এবং চরমোনাই পীর সাহেব হুজুর সহ আজকের ইসলামী সংগঠনগুলো সব এক হচ্ছে। আমাদের প্রাণের দাবি হলো সকল আহলে হক ইসলামী সংগঠনগুলো এক জায়গায় হবে, একীভূত হবে, একসাথে আমরা থাকবো। তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি ইসলামী সব সংগঠন একীভূত হয়ে যায়, আমরা তাদের পাশে থাকবো বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।